আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক। আন্দোলন নয়, আইনি পথে সমাধান খুঁজুন বলছেন আইনমন্ত্রী। জানাবো ছাত্র শিক্ষকদের আন্দোলনের সমর্থন দিয়ে বিএনপি কি পাবে, এবং সর্বশেষ জানাবো প্রশ্ন ফাঁস, আবেদ আলীর ছেলে সিয়াম ও সিআইডির জালে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক। কুমিল্লার চান্দিনায় একটি ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় কুমিল্লা আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মামলার বরাত দিয়ে জসিমউদ্দিন চৌধুরী বলেন, 2020 সালে 15 ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। ওই মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ওই বছরের 17 ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় 6 জনকে আসামি করা হয়। এই মামলায় চার্জ গঠনের দিন ছিল, তাই আসামিরা উপস্থিত হয়েছেন। আইনজীবী আরো বলেন, মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন আদালতে। তারা নির্দোষ বলে জানিয়েছেন। বিচারক আগামী 4 সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। পরে সাংবাদিকরা এইসব বিষয় নিয়ে মন্তব্য জানতে চাইলেও মাওলানা মামুনুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। আন্দোলন নয়, আইনি পথে সমাধান খুঁজুন বলছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের রাস্তায় নেমে আন্দোলন করা উচিত নয়। আন্দোলনকারীরা যদি একজন আইনজীবী নিয়োগ দিয়ে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেন, তাহলে আদালত তাদের ন্যায্য রায় দেবেন। বিকেলে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 5 জন মন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ও শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, কোটা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিষয়ে বলেছেন, আমার বক্তব্য হচ্ছে, আমি খোঁজ নিয়ে দেখেছি হাইকোর্টে এই মামলা শুনানির সময় কোটার বিপক্ষে যারা ছিলেন তাদের কোনো আইনজীবী ছিলেন না। তারা আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেনি। এখন মামলাটি আপিল বিভাগে গেছে। আমি বিশ্বাস করি, যদি আপিল বিভাগে একজন আইনজীবী রেখে তাদের বক্তব্য উপস্থাপন করা হয়, তাহলে আদালত একটি ন্যায্য রায় দেবেন। তিনি আরো বলেন, যারা এই আন্দোলন করছেন এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি আদালতের বিষয়। অবরোধ করে বা চিৎকার করে কোনো লাভ নেই। বক্তব্য দিতে হবে আদালতে গিয়ে। আমার মনে হয় আদালতে যদি এটি উপস্থাপন করা হয়, তাহলে নিশ্চয়ই একটি যৌক্তিক রায় পাওয়া যাবে। ছাত্র শিক্ষকদের আন্দোলনের সমর্থন দিয়ে বিএনপি কি পাবে? আন্দোলন শুরুর 1 সপ্তাহ পর অবশেষে বিএনপির ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলনকে সমর্থন জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুই আন্দোলনের প্রতি সমর্থন জানান। দীর্ঘ 1 সপ্তাহ ধরে দলের নেতাদের মধ্যে দ্বিধা বিভক্তির পর অবশেষে তারা একটি আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা করেছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনের বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে, তা হলো এই আন্দোলনকে সমর্থন দিলেও বিএনপি নিজেদেরকে যুক্ত করছে না, বরং দূর থেকে আন্দোলনকে সমর্থন দেওয়ার নীতি গ্রহণ করেছে দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকা দলটি। বিএনপি এই আন্দোলনকে সমর্থন দিয়েছে সুস্পষ্টভাবে সরকার বিরোধিতার অংশ হিসেবে। সরকারকে যা কিছুতেই চাপে ফেলা যায় তার সবকিছুতেই বিএনপি তাদের নাক গলানোর যে নীতি নিয়েছে, সেই নীতিরই একটি বহিঃপ্রকাশ ঘটালো এই আন্দোলনের সমর্থনের মাধ্যমে। তবে এই আন্দোলন নিয়ে বিএনপি কি পাবে তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যেই রয়েছে নানা রকম অবিশ্বাস, সন্দেহ আর অস্বস্তি। বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন, যেহেতু এই আন্দোলন বেগবান হতে শুরু করেছে, সরকার এই আন্দোলনে চাপে পড়বে বলেই বিএনপি নেতারা মনে করছে, সেই কারণেই আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়েছে। অন্যদিকে বিএনপির কোনো নেতা বলেছেন, সরকারের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে বিএনপি সমর্থন দেবে। তবে এই সমর্থনের মাধ্যমে বিএনপি অর্জন কি তা নিয়ে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে দু রকমের বক্তব্য পাওয়া গেছে। বিএনপির কোনো নেতা মনে করছেন যে এই আন্দোলনের মাধ্যমে সরকার চাপে পড়বে, এই আন্দোলন থেকে বড় ধরনের আন্দোলন তৈরি হবে, এমনকি সরকার কোণঠাসা অবস্থায় চলে যেতে পারে। কাজেই এই আন্দোলনের সাথে যুক্ত থেকে বিএনপির লাভ ছাড়া ক্ষতি হবে না। আবার বিএনপির কোনো নেতা মনে করছেন এই আন্দোলন আসলে সরকারের একটি কৌশল। সাম্প্রতিক সময়ে সরকার বিভিন্ন ইস্যু থেকে সকলের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য কোটা বিরোধী আন্দোলন এবং পেনশন বিরোধী আন্দোলন শুরু করেছে। কাজেই এই আন্দোলন থেকে বিএনপি শেষ পর্যন্ত আরেকটি ধোঁকা উপহার পাবে বলে কেউ মনে করছেন। বাংলাদেশে এর আগে কয়েক দফা শিক্ষক এবং ছাত্রদের আন্দোলন হয়েছে বর্তমান সরকারের আমলে, বিশেষ করে নিরাপদ সড়ক
সড়ক আন্দোলনে ঢাকা সহ সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল। সেই আন্দোলনে সরকার সফলভাবে মোকাবেলা করেছিল। এর আগেও কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তাতেও একটি অচল অবস্থা তৈরি হয়েছিল, সেটিও সরকার মোকাবেলা করতে পেরেছিল অত্যন্ত দক্ষতার সাথে। ওই দুই আন্দোলন থেকে বিএনপি কোনো শিক্ষা পায়নি, বরং বিএনপি পন্থী একজন শিক্ষককে লন্ডন পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া উস্কানিমূলক কিছু বার্তা বললে তা ফাঁস হয়ে যায় এবং কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়কের আন্দোলনে শিক্ষার্থীরা আন্দোলনকে রাজনীতিমুক্ত রাখার নীতি গ্রহণ করে। বাংলাদেশে এখন যে শিক্ষার্থীদের আন্দোলন ঘটছে, সে আন্দোলনগুলো রাজনীতি বিযুক্ত আন্দোলন। শিক্ষার্থীরা কোনোভাবেই এই আন্দোলনের সাথে যুক্ত করতে চাইছে না। তাদের দাবি আদায়টাই মূল কথা। তারা মনে করছে না যে বিএনপি আন্দোলনে জড়ালে তাদের জন্য আন্দোলন লাভ হবে, বরং এর ফলে সরকার হয়তো আরো কঠোর অবস্থানে যাবে, তাদের দাবি দেওয়া মানার ক্ষেত্রে আরো প্রতিবন্ধকতা তৈরি হবে। কিন্তু বিএনপি এখন সব ধরনের আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনের উপর ভর করতে চাইছে। এতে বিএনপির কোনো লাভ বা ক্ষতি হবে কিনা সেটি পরের বিষয়, তবে এই আন্দোলনের সাথে যারা জড়িত তারা এটি নিয়ে বিব্রত। বিশেষ করে শিক্ষকরা যারা আন্দোলন করছে তাদের অনেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে নানাভাবে যুক্ত। তারা বিএনপির এই অবস্থানের ক্ষেত্রে অত্যন্ত বিব্রত। তারা মনে করছে যে রাজনীতির বাইরে রেখে এটি একটি পেশাজীবীদের দাবির আন্দোলন হিসেবে বিকশিত করতে, আর এই কারণে বিএনপির এই আন্দোলন সমর্থনের প্রতি তাদের কোনো সাড়া নেই। প্রশ্ন ফাঁস, আবেদ আলীর ছেলে সিয়াম ও সিআইডি জালে। বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এদের মধ্যে রয়েছেন বিপিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাহসী অভিযানে নেমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাহসী অভিযান চলছে, যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাবে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এখনো পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছি। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম। এছাড়া গ্রেপ্তার হয়েছেন একটি বাহিনীর সাবেক সদস্য নোমান সিদ্দিকী, ঢাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের রাজনীতি করা ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল, একটি বাহিনীর কর্মকর্তা প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী সাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে মোহাম্মদ মামুনুর রশিদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান, ব্যবসায়ী সওদর সাকাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার। প্রশ্ন ফাঁস নিয়ে ওই চ্যানেলের খবর প্রচারের পর আলোচনায় আসেন সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। সকাল থেকে আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নানান কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সিয়ামের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তার বিলাসবহুল গাড়ি চালানো, দানশীলতার প্রকাশ সহ বিভিন্ন কর্মকাণ্ড দেখা যায়। এছাড়া তার বাবার আইডিও দেখা যায়, সেবামূলক কর্মকাণ্ডের প্রকাশ। সেই বাবা ছেলেকেও আইনের আওতায় এনেছে সিআইডি সদর দপ্তর সূত্র জানায়, প্রশ্ন ফাঁস চক্রে পিএসসির সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়ের নামও এসেছে। সূত্রটি বলছে, বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলে প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাতে মেতে উঠতে সংঘবদ্ধ চক্রটি। গোটা চক্রটিকে আইনের জালে আনতে সাহসী অভিযান শুরু করেছে সিআইডি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।